মানে ১ লক্ষ মানুষ যদি একটা মানুষকে আইডল মনে করে, ওনাকে যে আমারও আইডল মনে করতে হবে এমন কিছু না। মানে অ্যাকসেপ্ট করার ওয়েটা আমাদের দেশে একটু কম। মানে সারাদিন ফেসবুক দেখবে, ইনস্টাগ্রাম দেখবে, ইউটিউব দেখবে, কিন্তু ধর্ম নিয়ে কথা বলবে। ও সামনাসামনি, ও মাই গড, এত সুন্দর, আর ও ছোট। মানে সালমান ভাইয়া বলে যে সালমান ভাইয়ের চোখের দিকে তাকালে মেয়েরা নাকি অটোমেটিকলি গলে যায়। তাই নাকি? না, গলি নাই তাই বলে এত না। এমনিতে আপু আপনাকে দেখতে অনেকটা পাকিস্তানিদের মতো লাগে, পাকিস্তানি কাশ্মীরি লুক আসে। হ্যাঁ, তো এরকম কি লাইফে কখনো শুনেছেন আরে আপকে পাকিস্তান সে হো? আপ क्या পাকিস্তান সে হো হিন্দি, মানে হিন্দিতে বা পাকিস্তানি উর্দুতে এরকম বলে নাই, বাট এই কমপ্লিমেন্টটা আচ্ছা জানি না, এটা শোনার পর আমাকে অনেক পচাইতে পারে, বাট এই কমপ্লিমেন্টটা আমি অনেক পেয়েছি যে মানে আমার ফেসে একটু আসে, মানে আমাকে অনেকেই যে বলেছে যে তোমার সাথে পাকিস্তানি একটু লুক আছে। কিছুদিন আগে এটাও দেখেছি যে সামিরা খান মাহি আপু একটা ছবি পোস্ট করেছে, তো সেটা নিয়ে তাকে অনেক ট্রোলের শিকার করা হয়েছে এবং অনেক বাজেভাবে তাকে মন্তব্য করা হয়েছে। সো এই জিনিসটা আসলে কেন করা হলো? একটা মানুষ হিসেবে সে তো ছবি পোস্ট করতেই পারে। আসলে আমাদের দেশের মানুষের প্রবলেম কি জানেন, আমরা বাইরের মানুষকে অনেক প্রশংসা করি। একই জিনিস যদি আলিয়া ভাট ওর দীপিকা পাডুকোন পড়তো তাহলে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করতাম। মানে অ্যাকসেপ্ট করার ওয়েটা আমাদের দেশে একটু কম। মানে দেখেন সারাদিন ফেসবুক দেখবে, ইনস্টাগ্রাম দেখবে, ইউটিউব দেখবে, কিন্তু ধর্ম নিয়ে কথা বলবে, কিন্তু ওটাও তো সেই ক্ষেত্রে খারাপই। মানে আমরা না আসলে অনেক হিপোক্রেট হয়ে যায় আমাদের নিজেদের থেকে, কিন্তু যখন বাইরের কেউ করছে না বেস্ট ওগুলা নিয়ে পোস্ট এরকম হওয়া উচিত, কিন্তু আমাদের যখন কেউ ট্রাই করছে, বিকজ ওনার ফিটনেস খুবই ভালো, সো উনি সব কিছুই কিন্তু মাশাআল্লাহ ক্যারি করতে পারে সুন্দর করে, সবাই সেটা পারবেও না। তো এটাই আর কি, এটা আমি আসলে একদমই লাইক করি, ইনফ্যাক্ট অনেক ডিসলাইক করি। সালমান মুক্তাদির ভাইয়াকে আমরা কিন্তু ফেসবুকে দেখি খুবই স্যাভেজ একটা পারসন। ইন রিয়েল লাইফে ভাইয়া আসলে কেমন? ও খুবই নাইস, আর ও খুবই হাম্বল, আর ও অনেক মজার একটা মানুষ। মানে থাকে না জেনুইন কিছু হিউমার আসে যে ও কিন্তু ওরকম, তো ও যা দেখায় ক্যামেরায় ও একদম এটাই খুবই মজার। সালমান ভাইয়া বলে যে সালমান ভাইয়ের চোখের দিকে তাকালে মেয়েরা নাকি অটোমেটিকলি গলে যায়। তাই নাকি? না, গলি নাই তাই বলে এত না, মানে এতটাও আবার এরকম না যে যাকেই দেখবো গলে যাব, এটা সবসময় আদার ওয়ে রাউন্ড হয়েছে আমার সাথে লাইফে। বাট যেটা বললাম, অ্যাজ আই সেড, যে হি ইজ আ ভেরি চার্মিং পার্সন, ওর সাথে কথা বলতে মজা লাগে। কারিনা কাপুরকে দেখার পরে আপনি কি তখন ফিল করেছেন আরে এ তো রিয়েল লাইফে পু, একদম তার ফেমাস একটা ক্যারেক্টার আছে পু, ওই ভাইবটা কি পেয়েছেন আপনি? ও আপনি দেখেছেন না? হ্যাঁ, আমি ব্যাক ইন 2019-এ ও সিডনিতে এসেছিল, ওর একটা মিট অ্যান্ড গ্রিট শো ছিল। ও সামনাসামনি, ও মাই গড, এত সুন্দর, আর ও ছোট। মানে টিভিতেও একটু ওকে বলে না ওর মুখটা পাঁচকোনা, সে ও জাস্ট এতটুকু সুন্দর করে বসেছিল, ওর আশেপাশে সব ডান্সার্সরা নাচতেছিল, ছোট্ট একটা মানুষ, আর একদম মনে হলো কি একটা পরি, দুধের আলতা রং, যেটা লিজিট বলে, যে মানে দুধে আলতা রং, মানে একদম সামনাসামনি কাকে বলে ওকে না দেখলে বুঝতাম না আমি, একটা বাটার একটা মানুষ, আর এত সুন্দর। আমি দেখে বলি যে ক্যামেরায় কিচ্ছু আসে না, ওর এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। সো রিপন মিয়া তো এখন হচ্ছে একজন আইডল, স্বামী হিসেবে, একজন মানুষ হিসেবে আইডল। সো আপনার কাছে এই জায়গাটা আসলে কি মনে হয়, তাকে আপনার কেমন লাগে বা কি মনে হয়? আসলে মানে জিনিসটা কি, যদি মানে ১ লক্ষ মানুষ যদি একটা মানুষকে আইডল মনে করে, ওনাকে যে আমারও আইডল মনে করতে হবে এমন কিছু না। উনি সুন্দর কিছু ইন্টারভিউতে উনি সুন্দর কিছু কথা বলেছে, যে হ্যাঁ আমি যে দেখেছি কিছু ক্লিপস, যে উনি একজনের থেকে কষ্ট পেয়েছিল, তারপর উনি এমনভাবে নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছে যে আরও 10টা মানুষ তার কাছে আসে এবং সে তার বউকে অনেক ভালোবাসে, এরকম টাইপের কি জানি আমি দেখলাম ছিল। তো তখন আসলে ভালোই লাগে, তখন আমরা মানে ওই জিনিসটাকে খুব একদম আইডলাইজ করে ফেলি। হ্যাঁ, উনি আইডল হাজব্যান্ড হবে, এরকম ছাড়া বিয়ে করবো না। আসলে এরকম কিছু না, সবার একটা পার্সোনাল চয়েস আছে। হতে পারে যে উনি যে আমার একটা মানে পার্সোনালি আমার ফেভারিট হবে এরকম, কিন্তু না। আবার অনেকের কাছে যারা বিয়ে করেনি তাদের কাছে মনে হবে না, যদি বিয়ে করে এই টাইপের মেন্টালিটি টাইপ হাজব্যান্ডই লাগবে। তো এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে মানুষের মেন্টালিটির উপর। এমনিতে তো আপনি একজন হাই ভ্যালুড ওয়েম্যান, সো এই হাই ভ্যালুড ওয়েম্যানের রাস্তাটা আস্তে আস্তে এমন কি কোনো প্রতিবন্ধকতা পার করতে হয়েছে?
আপু হ্যাঁ অনেক হয়েছে আমার, অনেকে থেকে অনেক কথা শুনতে হয়েছে। আর সবচেয়ে বেশি জিনিস হয়েছে আপু আমাদের আপনজন পরিবার থেকেই অনেক কথা শুনতে হয়, এমন এমন কিছু শুনতে হয় যেটা আমরা আসলে ওনাদের থেকে এক্সপেক্টও করি না। বাট আপু আমি যদি তখনই ভেঙে পড়তাম তাহলে কিন্তু আমি আজকে হয়তোবা এই কথাটার অ্যান্সারই দিতে পারতাম না। আর না, আমার হাজব্যান্ড আমাকে অন অ্যান্ড অফ অনেক সাপোর্ট করেছে, সেটা মেন্টালি, সেটা আমাকে যে কোনো ওয়েতে